ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা ৫ আগস্ট সকালে এসে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ। মনে পড়ে গেল সেই হাসিনার কথা। ভিডিও আপলোড দেওয়া হয়, তার কথা বলা হয় না, বাট হাসিনা কি করলো? দিল্লি থেকে কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ। এখন আপনি যদি বলেন যে কিভাবে এটা সম্ভব, কারণ এখনও কিন্তু আওয়ামী লীগ অনেক আছে যারা কিন্তু বাংলাদেশের উপর নির্মম নির্যাতনভাবে হামলা করে যাচ্ছে। কেন হামলা করে যাচ্ছে প্রশ্নটা আপনার উঠতে পারে যে কেন, কিন্তু না, তারা চায় আবারও ক্ষমতায় আসতে, তারা চায় নির্বাচন করতে। কিন্তু আমাদের যে সমন্বয়করা আছে বা যারা ছাত্র আন্দোলন করে বাংলাদেশকে এক পর্যায়ে ক্ষমতায় বসিয়েছে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তারা কি হয়তো সকালে ছাড়িয়ে দেবে? আওয়ামী লীগকে বলবে যে দেখো ক্ষমতা তোমরা হাতে তুলে নাও, দেবে না। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কী করতে যাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে নয়, শুধু ঢাকাকে আক্রমণ করে বলছিল দিল্লিকে। দিল্লি থেকে বলতে গেলে ইন্ডিয়া থেকে হাজার হাজার পুলিশ নিয়ে আসছিল সেই ছাত্র আন্দোলনের সময় এই বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য। এটাই সেই শেখ হাসিনা, যেই হাসিনায় একের পর এক প্রতারক আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশের উপর। সেই হাসিনাকে নিয়ে কিছু বলার মতো নাই। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা ৫ আগস্ট সকালে এসে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ। পত্রিকাটির হেডলাইনে লেখা হয়, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, দিল্লির সহায়তা চাওয়ার আগে শেখ হাসিনা দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। আমার দেশের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে ৪ আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG জেনারেল মুজিব। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনা ৪ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমান বাহিনী প্রধানকেও হেলিকপ্টার থেকেও গুলি চালাতে বলেছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল করা হয়নি। পত্রিকাটির বরাতে জানা যায়, শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল দেশ ছাড়তে। যাওয়ার সময় তিনি ১৪টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং ঠিকঠাকভাবে বিমানে উঠানো হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী, তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। আমার দেশ বলছে, ১৫.৫ বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন তা কেউ ভাবতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজিরও নেই বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং ৩ থেকে ৫ আগস্ট গণভবন ও ঢাকা সেনানিবাসে কী ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালায় বলে জানায় আমার দেশ। গণভবনের প্রত্যক্ষদর্শী, নিরাপত্তা কর্মকর্তা সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে অন্তত ২ বার কথা বলেন। এ সময় দোভাল অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। ৫ আগস্ট বেলা ১১টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছিলেন বলেও অনুসন্ধানে জানা গেছে বলে জানায় আমার দেশ। পত্রিকাটির বরাতে জানা যায়, শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানবাহিনী C-130J বিমানে করে দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাই করেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলা যায়। হেলিকপ্টারটি ১২টা ৩০ মিনিটে কুর্মিটোলায় পৌঁছায়। কুর্মিটোলা পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহানা, তারেক সিদ্দিককে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। শেখ হাসিনাকে নিয়ে উড্ডয়নের সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় বলে জানায় আমার দেশ। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতের কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স নিয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং দিল্লির উপকণ্ঠের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। আমার দেশ জানায়, শেখ হাসিনা ভারতে পৌঁছে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। সংবাদ মাধ্যমটি গোয়েন্দা সূত্র উল্লেখ করে বলে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকা এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন এবং গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো।
বলা হয়, নির্ভরযোগ্য সূত্র থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QM জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন। জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন। আমার দেশের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না। তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন, কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না। এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন, তাহলে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি হাসিনাকে নিয়ে যে কথা বলতে চাচ্ছি, সে হাসিনা কী করতে চাচ্ছে, কী করে যাচ্ছে। হাসিনার যে কিছু চামচারা আছে না, যারা এই যে আমলিগ করে, তারা কিন্তু আক্রমণ করে যাচ্ছে, আক্রমণ করতেছে, বাট তলে তলে তারা ইন্ডিয়ার কাছে আমাদের দেশ বিক্রি করে দিছে। যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।